আগের দিন আমি বলেছিলাম যে রেজিস্ট্রেশন কিভাবে ক্যান্সেল করবে। আচ্ছা, তার আগে বলে দিই আজকের ভিডিওটাও কিন্তু যারা কোনো পুরনো কলেজে মানে পুরনো যারা স্টুডেন্ট আছে, কোনো কলেজে অ্যাডমিশন নিয়েছিল, রেজিস্ট্রেশন করিয়েছিল, মানে যারা রেজিস্ট্রেশন করায়নি, পুরনো কলেজে ভর্তি হয়েছিল, রেজিস্ট্রেশন করায়নি, অ্যান্ড যারা একদম ফ্রেশার্স মানে একদমই 12 পাস করেছে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়, ঠিক আছে? তো যারা পুরানো স্টুডেন্ট, পুরানো কোনো কলেজে অ্যাডমিশন নিয়েছিল অ্যান্ড তারা সেখানে রেজিস্ট্রেশনও করিয়েছে, তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা, ঠিক আছে? তো আগের দিন আমি বলেছিলাম যে রেজিস্ট্রেশন কিভাবে ক্যান্সেল করবে, তাই তো? তো রেজিস্ট্রেশন কিভাবে ক্যান্সেল করবে সেটা যদি কেউ ওই ভিডিওটা এখনও না দেখে থাকো তাহলে ওখানে প্লিজ দেখে নিও, ওখানে আমি কমপ্লিটলি ভালোভাবে বলে দিয়েছিলাম। তো আজকে ওই ভিডিওতে আমি যেটা বলিনি যে রেজিস্ট্রেশন ক্যান্সেল করার জন্য তোমাকে সবার ফার্স্ট কলেজে গিয়ে কলেজের যিনি প্রিন্সিপাল আছেন তার কাছে যে অ্যাপ্লিকেশন লেটারটা লিখে জমা করতে হবে, সেই লেটারটা মানে কীভাবে লিখবে, কী লিখবে সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম, আমি নতুন একটা ভিডিওতে আলাদাভাবে দেখিয়ে দেবো। তো আজকে আমি সেটা মানে সেই অ্যাপ্লিকেশন লেটারটা কীভাবে লিখবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা প্লিজ লাস্ট অবধি দেখতে থাকবে, ওখানে আমি সব মানে কোথায় কে কী লিখবে, কীভাবে লিখবে আমি কিন্তু কমপ্লিটলি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকবে ভিডিওটা। তো চলো স্টার্ট করছি। তো আমি তো নিজে লিখেছি এখানে খাতায় মানে আলাদাভাবে পেজে, তো সেটা এইভাবে এখানে দেখালে মানে কোনো ওয়ার্ড বোঝা না যেতে পারে, তার জন্য আমি একটা পিডিএফে প্রিন্ট করিয়ে নিয়েছি, তো সেটা আমি এখানে শেয়ার করে দেখাচ্ছি। তো ওখান থেকে তোমরা দেখে তোমরা নিজেরাও লিখতে পারবে রেফারেন্স হিসেবে রেখে। তো চলো স্টার্ট করি। তো সবার ফার্স্টে দেখো এখানে তোমরা কিন্তু একটা A4 পেজ ইউজ করবে, মানে A4 পেজে লিখলে সব থেকে মানে ভালো হয়, ঠিক আছে? তো তোমরা A4 পেজে লেখার চেষ্টা করবে, নাহলে খাতার পেজেই লিখবেন, কোনো সমস্যা নেই, A4 পেজে লিখলে ভালো হয়। তো A4 পেজে লিখবে, এই হচ্ছে প্রথম কথা। সেকেন্ড হচ্ছে যেটা, সেটা হচ্ছে একটা পেজের মধ্যেই কিন্তু কমপ্লিট লিখবে, ঠিক আছে? মানে দুটো পেজ যেন না হয়, একটাই পেজে তোমাকে কমপ্লিট পুরো পুরো মানে অ্যাপ্লিকেশন লেটারটা পুরো একটা পেজের মধ্যেই ধরাতে হবে, ঠিক আছে? তো সেই হিসেবে যাদের হাতে লেখা অনেকটা বড় বড় হয় তারা সেই হিসাবে একটু দেখে শুনে লিখবে, ঠিক আছে? তো A4 পেজ নিতে হবে, এটা তো বলে দিলাম আমি, A4 শিট প্রেফার্ড। দেন দেখো আমি কি বলছি, লেটারটা শুরু করা যাক। তো সবার ফার্স্টে যেটা, এটা তো আমি ইউনিভার্সিটির যে মানে তোমাদের যে মেন ইউনিভার্সিটি, যেমন কলকাতা ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, তারপর বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এটসেট্রা এটসেট্রা। তো এখানে সবার ফার্স্টে লিখবে টু দ্য রেজিস্ট্রার, মানে রেজিস্ট্রার মানে হচ্ছে যার কাছে আমরা রেজিস্ট্রেশনটা করেছিলাম কলেজের মানে ইউনিভার্সিটি, ঠিক আছে? দেন ইউনিভার্সিটির নামটা তোমরা লিখবে, যার যা ইউনিভার্সিটি সে সেই ইউনিভার্সিটির নাম লিখবে। দেন ইউনিভার্সিটির অ্যাড্রেসটা কী আছে, মানে তোমাদের যে মেন যে ইউনিভার্সিটি, নট কলেজ, ঠিক আছে? নট কলেজ, যে ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের কলেজ, সেই ইউনিভার্সিটির অ্যাড্রেস, পিনকোড, অ্যাড্রেস অ্যান্ড পিনকোড দুটোই সেই ইউনিভার্সিটির দিতে হবে, ঠিক আছে? দেন দেখো থ্রু দ্য প্রিন্সিপাল, আচ্ছা থ্রু দ্য প্রিন্সিপাল এটা কিন্তু অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? এই জন্যই কিন্তু আমি বলছিলাম যে সবাই স্কিপ না করে দেখতে থাকবে। তো এই থ্রু দ্য প্রিন্সিপাল কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে, কারণ কি, কারণ এটা যতই তোমাদের মেন ইউনিভার্সিটির কাছে তোমরা অ্যাপ্লিকেশনটা লিখছো না কেন, তোমাদের সবার আগে তো তোমাদের প্রিন্সিপালের কাছে যাচ্ছে না লেটারটা, তার জন্য কিন্তু থ্রু দ্য প্রিন্সিপাল এইভাবে লেটারটা লিখতে হবে, ঠিক আছে? তো থ্রু দ্য প্রিন্সিপাল বলে যার যার কলেজের নাম আছে সবাই সবার কলেজের নামটা লিখবে, ঠিক আছে? দেন দেখো কি, দেন ডাইরেক্ট সাবজেক্ট, মানে কি বিষয়ে আমরা অ্যাপ্লিকেশানটা লিখবো। তো কি বিষয়ে লিখবো সেটা আমরা সাবজেক্ট বলে, এটা তো এইভাবে লিখতে হয়, তোমরা সবাই জানো। তো ওখানে সাবজেক্টটা হচ্ছে রিকোয়েস্ট ফর ক্যান্সেলেশন অফ ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন, ঠিক আছে? মানে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ক্যান্সেলেশনের জন্য রিকোয়েস্ট করে আমরা লেটারটা লিখবো। অ্যান্ড ব্র্যাকেটে যদি তুমি সেশনটা মানে তোমার অ্যাকাডেমিক যে সেশনটা তোমার ছিল, যে যত সালে অ্যাডমিশন নিয়েছিলে সেই সেশনটা যদি মেনশন করে দাও তাহলে কিন্তু আরও বেটার হয়, ঠিক আছে? দেন দেখো, তো সাবজেক্ট লেখার পরে একটুখানি হালকা করে গ্যাপ দিয়ে কিছুটা লাইন ছেড়ে দিয়ে এক লাইন দু লাইন মতন, দেন রেসপেক্টেড তোমাদের প্রিন্সিপাল যদি স্যার হন তাহলে স্যার লিখবে, অ্যান্ড তোমাদের প্রিন্সিপাল যদি ম্যাম হন মানে কোনো ম্যাডাম হন দেন ম্যাডাম বা ম্যাম লিখবে, ঠিক আছে? তো রেসপেক্টেড স্যার অর ম্যাডাম দুটো একসঙ্গে যেন লিখো না, ঠিক আছে? তো দেন কমা দিয়ে কীভাবে লিখতে হয় তোমরা তো সবাই জানো, তো আমি মানে জাস্ট বলে দিচ্ছি অ্যাজ আ রেফারেন্স, যাতে অনেকের সমস্যা থাকতে পারে সেই হিসাবে। তো সবার ফার্স্ট যেটা লিখতে হয়, উইথ ডিউ রেসপেক্ট, সবাই জানে উইথ ডিউ রেসপেক্ট দিয়ে দেন ইয়োর নেম, যেটা তোমার নামটা লিখবে, দেন
স্টুডেন্ট অফ কলেজ দি তোমার যে কলেজের নাম, মানে যেগুলো আমি থার্ড ব্র্যাকেটে রেখেছি না, ওখানে তোমাদের কলেজের নাম, তোমার নাম, এগুলো যেগুলো লেখা আছে ওগুলো তোমার ইনফরমেশান লিখতে হবে কিন্তু, ঠিক আছে? তো তোমার কলেজের নামটা লিখতে হবে ওখানে। তাহলে কি হলো, উইথ ডিউ রেসপেক্ট আই ইয়োর নেম আর স্টুডেন্ট অফ কলেজ নেম দেন এনরোলড ইন দ্য, আচ্ছা কমাগুলো অবশ্যই কিন্তু মেনটেন করবে, কমাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এনরোলড ইন কোর্স নেম বলে যার যা কোর্স ছিল, বিএসসি অনার্স, বিএসসি জেনারেল, দেন বিকম, বিএ, বিবিএ, অনেক কিছু হয়। তো দেন ইন 2000 বলে যেটা ড্যাশ আছে ওখানে তোমরা ওই ড্যাশে কোন ইয়ারে তোমরা অ্যাডমিশনটা নিয়েছিলে, মানে 2024, 23, 22, 25, ওখানে ওটা মেনশন করতে হবে, ঠিক আছে? তো দেন কি লিখবে, রাইটিং টু রিকোয়েস্ট ইউ দ্য পারমানেন্ট ক্যান্সেলেশন অফ মাই ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফর অ্যাকাডেমিক সেশন বলে অ্যাকাডেমিক সেশন তোমাদের যেটা ছিল বা আছে সেটা কিন্তু তোমরা ওখানে মেনশন করে দেবে। এটা করলে বেটার হয়, আর কিছুই না। অ্যাকাডেমিক সেশনটা মেনশন না করলেও কোনো ব্যাপার না, বাট মেনশন করাটা ভালো, ঠিক আছে? দেন তোমার যে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা অবশ্যই আনতে হবে কলেজ থেকে, যদি তুমি সার্টিফিকেটটা না নিয়ে থাকো সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে মেনশন করতে হবে অ্যাপ্লিকেশান লেটারে। তো এখানে সেটাই আমি করেছি, দেখো যে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু অবশ্যই তোমার অ্যাপ্লিকেশান লেটারের মধ্যে মেনশন থাকতে হবে, ঠিক আছে? তো দেন তুমি লিখবে যে মাই রেজিস্ট্রেশন নাম্বার ইজ এত অ্যান্ড মাই রোল নাম্বারটাও তোমরা পেয়ে যাবে তোমাদের যে ভর্তির সময় যে অ্যাপ্লিকেশন, যে একটা মানে অ্যাডমিশন সার্টিফিকেট যেটা ছিল ওখানেই তোমরা পেয়ে যাবে তোমাদের রোল নাম্বার। দেন ডিউ টু, এটা আলাদা একটা প্যারা করে মানে নিচে একটু ছেড়ে দিয়ে এটা লিখতে হয় বডিটা, মানে কী কারণে তুমি রেজিস্ট্রেশন ক্যান্সেল করাচ্ছ সেটা একটা রিজন তোমাকে লিখতে হবে। তো ডিউ টু আনফারনেস বলে তোমার যে ইস্যুটা ছিল সেটা তুমি ওখানে মেনশন করবে, ঠিক আছে? ডিউ টু আনফারনেস সার্কামস্ট্যান্সেস বলে তোমার ইস্যু মেনশন করে ওখানে তুমি লিখবে যে আই ওয়াজ আনএবল টু পারসিউ দিস কোর্স, যেভাবে আমি এখানে লিখেছি সেভাবে তোমরা এখানে লিখবে, ঠিক আছে? দেন এখন তুমি কোন কলেজে ভর্তি হতে চাইছো সেইগুলোও মেনশন করবে, যে নাও আই ওয়ান্ট টু টেক অ্যাডমিশন ইন অ্যানাদার কোর্স অ্যাট অ্যানাদার কলেজ, ঠিক আছে? তো এইভাবে তোমরা রিজনটা কিন্তু মানে যার রিজন, কারোর ফ্যামিলি ইস্যু থাকতে পারে, কারোর ধরো মেডিকেল ইস্যু থাকতে পারে, মানে হেলথ ইস্যু থাকতে পারে, ঠিক আছে? তো এই ধরনের ইস্যু তোমরা দিতেই পারো। আর আরও অনেকের মানে অনেক রকম, কারো ধরো তোমার কোর্সটা পছন্দ ছিল না, মানে আনউইলিংনেস, এটাও তোমরা দিতে পারো যে ওই কোর্সে তোমার পড়ার ইচ্ছা ছিল না, ঠিক আছে? তো তোমাদের যার প্রবলেম সেটা তোমরা ওখানে মেনশন করতে পারো। তো ডিউ টু আনফরনেস সার্কামস্ট্যান্সেস তোমার রিজন I was unable to pursue this course and now I want to take admission in another course at another college, ঠিক আছে? দেন কি লিখবে, সো টু অ্যাভয়েড, মানে যাতে কোনো সমস্যা না হয় তার জন্যই তো তুমি রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করিয়ে নিচ্ছ, তো সেটাও মেনশন করে দেবে যে সো টু অ্যাভয়েড এনি ফিউচার কমপ্লিকেশনস রিগার্ডিং মাই ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট ডাটা I request that my registration record to be permanently cancelled, মানে যাতে পার্মানেন্টলি যাতে ক্যান্সেল হয়ে যায়, পার্মানেন্টলি ক্যান্সেলড অ্যান্ড রিমুভড ফ্রম দ্য ইউনিভার্সিটি পোর্টাল। এখানে যার যা ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির নামটা মেনশন করে দেবে, ঠিক আছে? যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি পোর্টালে এইভাবে লিখে দেবে, ঠিক আছে? দেন লাস্ট যেটা কনক্লুশন করতে হয়, কনক্লুশন প্যারাটা তোমরা কীভাবে লিখতে হয় সবাই তো জানো, তো আমি একবার জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি যে I sincerely request the principal to approve and forward, যেহেতু এটা তোমাদের মেইন ইউনিভার্সিটির কাছে তো যাবে, দেন মানে সেই জন্য তোমাকে অ্যাপ্রুভ অ্যান্ড ফরওয়ার্ড কথাটা মেনশন করতে হবে, টু অ্যাপ্রুভ অ্যান্ড ফরওয়ার্ড দিস অ্যাপ্লিকেশন টু ইউনিভার্সিটি রেজিস্ট্রার্স অফিস, মানে মেইন ইউনিভার্সিটি রেজিস্ট্রার্স অফিসে ফর প্রম্পট প্রসেসিং, ঠিক আছে? তো এইভাবে লিখবে। দেন এইভাবে লিখে কমপ্লিট করে থ্যাঙ্কিং ইউ, দেন দেখতে পাচ্ছ এখানে কীভাবে দিয়েছি, এভাবে লিখবে যে ইয়ার্স ফেথফুলি বলে তোমার নাম লিখবে, কলেজের নাম লিখবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, কলেজের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, সমস্ত কিছু লিখে ডেটটা অবশ্যই দেবে যে কোন ডেটে তুমি লিখছো। তো এইভাবে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন লেটারটা কমপ্লিটলি লিখতে পারো, তোমার কোনো সমস্যা হবে না। তো
লেখার পরে আমি তো ভিডিওতে বলেই দিয়েছিলাম আগের ভিডিওতে যে লেখার পরে কী করতে হবে। লেখার পরে তোমাকে প্রিন্সিপালের কাছে যেতে হবে লেটারটা নিয়ে, সেখানে উনি একটা সাইন স্ট্যাম্প করে দেবেন, সেটা নিয়ে তারপর তোমাকে মেন ইউনিভার্সিটিতে যেতে হবে। কমপ্লিট প্রসেস আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। তো এইভাবে কিন্তু তোমরা ইজিলি লিখতে পারবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এটাই ছিল, এই বিষয়েই ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি তোমাদের ওবিসির রিভ্যালিডেশনের জন্য কীভাবে অ্যাপ্লাই করবে, কী কী ডকুমেন্টস লাগবে, মানে অল ইন ওয়ান একটা মানে ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।